বন্ধুরা, এবার মার্কিন F-35 বিমান পেতে আমিরাতের কাছে রাশিয়ান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 চাচ্ছে তুরস্ক এবং এতে সায় দিয়েছে খোদ রাশিয়া। তুরস্কের কাছে থাকা রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রির প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে রাশিয়া। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে আঙ্কারাকে মার্কিন পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রে সংরক্ষিত তুরস্কের জন্য তৈরি 6টি F-35 যুদ্ধবিমান এখনও হস্তান্তর করা হয়নি। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কের পথ উন্নতির দিকে এগোয়। এরপর থেকেই S-400 ইস্যুর সমাধান ও তুরস্কের F-35 কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্তই দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের 2020 সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট অনুযায়ী F-35 কর্মসূচিতে ফিরতে হলে তুরস্ককে নিশ্চিত করে বলতে হবে যে তাদের কাছে আর S-400 ব্যবস্থা নেই। একই আইন তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সত্ত্বেও কঠোরভাবে পালন করতে হবে। গত 1.5 বছর ধরে সংকট সমাধানে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা হয়েছিল। একটি প্রস্তাবে S-400 এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে সংরক্ষণ করে সিস্টেমটিকে পুরোপুরি অকার্যকর করার কথা ছিল, তবে এতে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় বিকল্পটি গ্রহণ করা হয়নি। রুশ ও তুর্কি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে S-400 তৃতীয় কোনো দেশের কাছে বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। সেই দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে এসেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তৃতীয় দেশের কাছে S-400 বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে, তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হয়নি। একটি রুশ সূত্র জানিয়েছে যে তুরস্কের প্রস্তাবের জবাবে মস্কোর অবস্থান ছিল কেন নয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে রাশিয়া চাইবে সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি হলেও আঙ্কারার সঙ্গে স্বাক্ষরিত মূল চুক্তির সকল শর্ত যেন কঠোরভাবে মেনে চলা হয়। তুর্কি সূত্রগুলোর দাবি, সংযুক্ত আরব আমিরাতের এরই মধ্যে রাশিয়ার তৈরি প্যান্টাসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এবং প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্যময় করার নীতির অংশ হিসাবেই S-400 কেনার বিষয়টিকে তারা বিবেচনা করছে। তবে কয়েকজন ইউরোপীয় বিশ্লেষকদের মতে চলমান আঞ্চলিক সংঘাতে ইরানকে রাশিয়ার সমর্থন দেওয়ার কারণে আবুধাবি ও মস্কোর মধ্যে কিছুটা কৌশলগত অস্বস্তি তৈরি হয়েছে, ফলে সম্ভাব্য চুক্তির রাজনৈতিক দিকও গুরুত্ব পাচ্ছে। তবে S-400 বিক্রির চুক্তিতে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পূর্ণ হলে সেটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন অনেক বিশ্লেষক। সূত্রগুলো আরও জানিয়েছে যে অতীতে মস্কো S-400 ফেরত নিতে রাজি হয়নি। সম্প্রতি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত হয়ে যায়। এই চুক্তিতে সম্মতি দেওয়ার বিনিময়ে রাশিয়া তুরস্কের কাছ থেকে বিভিন্ন কৌশলগত সুবিধা চাইতে পারে, বিশেষ করে দুই দেশের গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ চুক্তির নবায়ন নিয়েও আলোচনায় বসতে পারে মস্কো, এবং এই বিষয়টিকে দর কষাকষির হাতিয়ার হিসাবেই মস্কো ব্যবহার করতে পারে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন। তো বন্ধুরা, দেখা যাক সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম S-400 পায় কিনা, সে বিষয়ে আমরা ভবিষ্যৎ নজর রাখব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।